বাপ কা বেটা সিপাই কা ঘোড়া পুরা নেই তো থোড়া থোড়া। কথাটা কেন বললাম? তার কারণ হচ্ছে ব্যাডস অফ বলিউড, আরিয়ান খানের ডাইরেকশন। ঘটনাটা হচ্ছে যখন প্রথম এই সিরিজটা বেরোয় আমি চারিদিকে শুনছিলাম বেশ ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে, এবং বিভিন্ন লোকজন এটাকে নিয়ে বেশ কথাবার্তা বলছিল। কিন্তু ঘটনা হচ্ছে যতক্ষণ না নিজে দেখেছি ততক্ষণ তো বিশ্বাস করতে পারছিলাম না। তার কারণ বিশেষ করে স্টার কিডদের ক্ষেত্রে বেশ কিছু প্রাইভেট পিআর বা ফেক পিআর তৈরি করা হয় এবং তাদেরকে ভালো দেখানোর জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা করা হয়। এবং সেই কারণে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে শাহরুখ খানের ছেলে একটা বিরাট ভালো করেছে যতক্ষণ আমি দেখছিলাম। তার কারণ বেশিরভাগ সময় এই স্টার কিডের ক্ষেত্রে সেটা অর্ণা বান্ডে হতে পারে, বা সারা আলী খান হতে পারে, বা জাহ্নবী কাপুর হতে পারে, বা আরিয়ান খান হতে পারে, এই সবার ক্ষেত্রেই একটা ফেক পিআর বা এই ভালো করেছে ভালো করেছে হাততালি সবকিছুর ব্যাপার ছিল। তো এটা নিয়ে খুব স্কেপটিক্যাল ছিলাম, যেটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। তারপরে শুরু করলাম দেখা ব্যাডস অফ বলিউড। প্রথম দিকটা মোটামুটি সত্যি কথা বলতে লোকে উল্টো বলেছে আমাকে, মানে বেশিরভাগ যারা রিভিউয়ার তারা বলেছে যে প্রথম দিকের দুটো এপিসোড তিনটে এপিসোড খুব ভালো, তারপরে মাঝখানে যখন লাভ স্টোরিটা ঢোকে তখন সেটা খুব স্লো হয়ে যায় এবং লাস্টের দিকে গিয়ে আবার একটু ভালো। কিন্তু অদ্ভুতভাবে আমার কিন্তু জিনিসটা উল্টো লেগেছে। প্রথম দিকটায় আপনি দেখতে পাবেন যে একটা ছেলে কিভাবে পুরোনো জীবন থেকে, সাধারণ মানুষ থেকে একজন হিরো হয়ে উঠছে। তার সঙ্গে তার বন্ধু, তার কাকা, তার মা, তাদের জীবনযাত্রা কিভাবে পরিবর্তিত হচ্ছে, তারা কি কির মধ্যে দিয়ে যাচ্ছে একটা হিরো হচ্ছে, এবং তার ফলে সেগুলো কখনো ভালো, কখনো খারাপ, কখনো ডিপ্রেসিং, কখনো খুব আনন্দদায়ক, এই সব জিনিসগুলোর মধ্যে, ইমোশনগুলোর মধ্যে দিয়ে তারা যাতায়াত করছে। এবার সেখানে বিভিন্ন রকম অ্যাক্টরদের এন্ট্রি, তাদের বিভিন্ন রকম জিনিসপত্র, এবং সেখানে সোডাওয়ালা প্রোডাকশনের ব্যাপার, পুরো বলিউডের ব্যাপারটাকে তুলে ধরেছে। এটা করতে করতে সত্যি কথা বলতে আমি ব্যাপারটাকে এনজয় করছি যখন থেকে আসমানের সঙ্গে অজয় তালওয়ারের মেয়ের প্রেম শুরু হলো। সেইখান থেকে সত্যি কথা বলতে লাভ স্টোরিটাকে খুব সুন্দর করে ডিজাইন করেছে। তার আগে যে বিভিন্ন জিনিসপত্রগুলো সেগুলোকেও যথেষ্ট ভালোভাবে দেখিয়েছে ঠিকই। প্রথম থেকে আসমান সিং এর ব্যাপারটা পুরো দেখানোর পর যখন অজয় তালওয়ারের মেয়ের সঙ্গে আসমান সিং এর প্রেম শুরু হলো, পারভেজ তাকে সাহায্য করছে বা পারভেজ তাদের মধ্যে ছেড়ে দিচ্ছেন, তাদের ইন্টিমেসি কোচের মানে ইমরান হাসমির সঙ্গে দেখা হচ্ছে। আই এনজয়েড ইট ফুললি। বা সত্যি কথা বলতে প্রথম দিকেরটা কিছুটা বোরিং আমার লেগেছে। এই বলিউডে বিশেষ করে এই জিনিসগুলো দেখা, মানে এই জিনিসগুলোকে ওখানে হয় আমরা মোটামুটি জানি, তো সেগুলোকে আর এক্সপ্লোর করার তো কিছু নেই, ওগুলো একই রকম দেখতে লাগছে। কিন্তু যখন থেকে প্রেম শুরু হলে এবং সেই টাসেলটা শুরু হচ্ছে যে আসমান সিং আর অজয় তালওয়ারের, সেটা দারুণ লাগে। এবং শেষে গিয়ে ক্লাইম্যাক্সটা চরম একটা মজা দেয়। মানে ইট ইজ এ স্লো স্টোরি ফ্রম স্টার্ট, কিন্তু মাঝখানে গিয়ে একটা পেস তোলে এবং শেষে গিয়ে একটা বিরাট মজা দেয়। এটা অন্তত আমার মনে হয়েছে। এবং সত্যি কথা বলতে একটা ভালো সিরিজ, ছোট্ট অল্প সময় দেখে নেওয়ার, 2-2.5 ঘন্টার মধ্যে জিনিসটা শেষ হয়ে যাবে এবং বেশ ভালো একটা সিরিজ। নেটফ্লিক্স সত্যি কথা বলতে অনেক পয়সা লেগেছে, 50% বলিউড এখানে। এবং সত্যি কথা বলতে না, যে বলিউডে যে চরিত্রগুলোকে দেখানো হয়েছে তারা নিজেদের চরিত্রকে বা তারা অন্য সিনেমায় যে অভিনয় করে তার থেকে আরিয়ান খান তাদেরকে দেখিয়েছে ভালো করে। প্রত্যেকটা জিনিসের যে ক্যামিও বা শাহরুখ খানের ঘান্টে গা বাচ্চা বা বুলশিট পার্টি, এই দুটোই তো আগেকার একটা ঝগড়ারি, তো সেটাই পরে মিম থেকে জেনেছি, আমি জানতাম কারণ তখন খুব ছোট ছিলাম। তো সেই সমস্ত জিনিসগুলোকে খুব সুন্দর করে ব্যবহার করা হয়েছে, যেটা সত্যি কথা বলতে ব্যবহার করাটা খুব জরুরি। কারণ বেশিরভাগ সময় কি হয়, আমরা সব কন্টেন্টকে ছড়িয়ে ফেলার একটা সিস্টেম থাকে, এটা ছড়ানো হয়নি, এখানে সুন্দর করে জিনিসটাকে ব্যবহার করা হয়েছে। আশা করি আপনারাও দেখবেন, ভালো লাগবে। আজকের মতো খাই তো দেখুন, ভালোবাসুন আরিয়ান খান। সত্যি কথা সিপাহীরা ঘোড়াই বেরিয়েছে, চেষ্টা ভালো হয়েছে।